বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব রোদে দেওয়ার ঝামেলা ছাড়া টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপি। আজকে আমি 5 কেজি আমের আচার তৈরি করছি, আর এইখানে সম্পূর্ণ পরিমাপ সহ বিভিন্ন টিপস থাকছে এই রেসিপিতে। তো আশা করি রেসিপি ভালো লাগবে, পুরো ভিডিওটা সাথেই থাকবেন। এখানে আমি 5 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলোকে প্রথমেই খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি পর্যাপ্ত পানি দিয়ে। তো আমি পরবর্তীতে আমগুলো পানির ব্যবহার করব না, তাই আমি প্রথমেই আমগুলোকে ধুয়ে নিয়েছি। এখন আমগুলোকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি, এরপর আমগুলোকে কেটে নেব। তবে আপনি কিন্তু আপনার পছন্দ মতো আমগুলো কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো আমগুলো কেটে নিচ্ছি। আর এই আচারটা আমি খোসা সহ তৈরি করব। তো আপনি চাইলে এই রেসিপিতে কিন্তু খোসা ছাড়িয়েও এই আচারটা তৈরি করতে পারেন। তো আমি একটা আমকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এরপর এইভাবে আমের গায়ে আমি দাগ কেটে দিচ্ছি। তো সবগুলো আম কেটে নিয়েছি আর একটা ট্রের মধ্যে ছড়িয়ে দিয়েছি। এখন আমি 2 ঘন্টা ফ্যানের বাতাসে রেখে দিব, এতে করে আমের গায়ে এক্সট্রা পানি থাকলে সেটা শুকিয়ে যাবে। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ। মরিচটাকে একটুখানি ভেজে নেব। তো এইটা আমি শুকনো খোলায় টেলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন ব্যবহার করেছি, আর এখানে খুব বেশি মশলার প্রয়োজন নাই, এই 5 ফোড়নটা দিলেই হবে। ভেজে গুঁড়া করে নেব। এখন আমি এইখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে 500 গ্রাম সরিষার তেল ব্যবহার করেছি। তো এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টা তেজপাতা ছোট করে ছিঁড়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু গোটা রসুনের কোয়া। তো রসুনের কোয়াটা যদি দিতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে দিলে আচারটা ভালো হয়। 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে আমি এটাকে হালকা একটু ভেজে নেব। তো রসুন কিন্তু সরিষার তেলের মধ্যে ভাজতে গেলে এরকম ফেনা উঠে যায়। তো এটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। তো আমি কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি, আর ফেনার কারণে কিন্তু এটা দেখা যাচ্ছে না। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা দিয়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে কমিয়ে রাখতে হবে, তা না হলে সরিষাটা পুড়ে যেতে পারে। এখন আমি স্বাদ মতো লবণ এখানে ব্যবহার করছি। তো লবণটা দিয়ে মিশিয়ে দিচ্ছি, যাতে করে নিচে থেকে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, কালারটা যেন সুন্দর আসে তাই ব্যবহার করেছি। এরপর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে। তবে আপনি আপনার পছন্দ মতো ঝালের পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে আমগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমগুলো 2 ঘন্টা ফ্যানের বাতাসে রাখার কারণে আমের গায়ে যে এক্সট্রা পানি ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। তো আমি এখানে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া তৈরি করছি এই আচারটা। আর এই আচারটা এভাবে তৈরি করলে সারা বছর ভালো থাকবে, কোনো রকম নষ্ট হবে না। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো আমি তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে আমগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমি। এখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রামের মতো চিনি ব্যবহার করেছি, তবে মিষ্টিটা কিন্তু নিজেদের পছন্দ মতো এখানে কম বেশি করে দেওয়া যাবে। চিনিটা দেওয়ার পর এখন আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটাকে মাঝারিতে রেখে এটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ এটা জাল করার পরে কিন্তু চিনিটা গলে অনেকটা পানি উঠে আসবে, আর ওই পানিটা দিয়ে কিন্তু এই আচারটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। চিনিটা অনেকটাই গলে গেছে। তো আরও
কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পারছেন চিনিটা অনেকটাই গলে গেছে, অনেকটা পানি উঠে এসেছে। এই পর্যায়ে যেমন খুশি তেমন নাড়াচাড়া করা যাবে। পরবর্তীতে কিন্তু আমগুলো নরম হয়ে যাবে, সেক্ষেত্রে আমগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ হোয়াইট ভিনিগার অথবা সাদা সিরকা। এই কাপের মাপটা হচ্ছে 240 গ্রাম। তো দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। এই ভিনিগারটা দেওয়ার কারণে আচারটা সারা বছর ভালো থাকবে, নষ্ট হবে না। অবশ্যই আচারটা বেশি পরিমাণে তৈরি করলে ভিনিগারটা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন। তো দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন শুধু রান্না করে যাব যতক্ষণ না আমগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে সেই পর্যন্ত। তো আমি এটাকে রান্না করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু আমটা সেদ্ধ হয়ে এসেছে। তো চুলাটাকে বাড়িয়ে দেওয়া যাবে না, যদি আমি হাই হিটে রান্না করি দ্রুত শুকিয়ে যাবে, সেক্ষেত্রে আমগুলো কিন্তু সেদ্ধ হবে না। তো মাঝারি আছে এটাকে রান্না করতে হবে, মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে করে নিচে থেকে পুড়ে না যায়। তো বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিছুটা আম একটু ভেঙে ভেঙে গেছে। তো এই আমগুলো সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে নাড়াচাড়া সাবধানে করতে হবে, তা না হলে আমগুলো একদম ভর্তা হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা যে মশলাটা, সেখান থেকে অর্ধেকটা পরিমাণে আর দিয়ে দিলাম 1 চা চামচ বিট লবণ। আচারের মধ্যে বিট লবণটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে আচারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো আমি সব সময় এই টকঝাল মিষ্টি আচারের মধ্যে বিট লবণ ব্যবহার করি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। তো আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব, যতক্ষণ না এই যে আমের যে আচারটা সেটা আমগুলো একদম সেদ্ধ হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছে, আর এই যে গ্রেভিটা মানে ঝোলটা, আমের যে রসটা সেটা অনেকটা আঠালো হয়ে যাচ্ছে। চুলার আঁচটা এই পর্যায়ে কমিয়ে রেখেছি, আরও কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। তো আমি আরও কিছুক্ষণ রান্না করার পর এখানে দিয়ে দিলাম সবশেষে বাকি যে মশলাটুকু ছিল সেই মশলাটুকু দিয়ে দিলাম। দিয়ে এখন একদম হালকা হাতে একটুখানি মিশিয়ে দিচ্ছি, খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এমনিতেই কিন্তু আমগুলো কিছুটা ভেঙে গেছে আর কিছুটা আস্ত আছে। তো এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিব, এরপর বন্ধ করে আমি এই আচারটা পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর এই আচারগুলোকে কাচের বয়ামে সংরক্ষণ করতে হবে। তো এখন আমি একটা পরিষ্কার কাচের বয়াম নিয়েছি, বয়ামটা অবশ্যই পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে নিতে হবে অথবা গ্যাসের চুলায় একটু শুকিয়ে নিতে হবে। তো এখন আমি এই বয়ামের ভেতরে আচারটা ভরে নিচ্ছি। আচারটা বয়ামের ভিতরে ভরে সারা বছর সংরক্ষণ করা যাবে, মাঝে মাঝে একটু রোদ্রে দিতে হবে। তো আচারটা যখন নেবেন তখন কিন্তু কোনোভাবেই ভেজা চামচ অথবা এঁটো চামচ ব্যবহার করবেন না, হাত ব্যবহার করবেন না, তাহলে আচারটা দ্রুত নষ্ট হয়ে যায়। তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।